আসলে বন্ধুরা, বাংলাদেশের এখন অলিতে গলিতে ঘরে বাইরে সব জায়গায় বাংলাদেশের হুজুরেরা হালালা করার জন্য প্রস্তুতি হচ্ছে। আর হালালাটা এতটাই চলছে বাংলাদেশের ঘরের ভেতরে যে কোনো হুজুর যেন এই ট্রেনিং থেকে বাদ না যায়, তাই মসজিদের ভেতরে হালালার প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি বা হুজুরেরা বলে নাকি যে তাদের ধর্ম নাকি শান্তির ধর্ম। কথাটা ঠিকই বলেছেন। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত মতামত, আমার ওটা প্রশ্ন নয়। কিন্তু যেমনটা আগে দেখলেন, বাংলাদেশের প্রত্যেক হুজুর হালালা করার জন্য প্রস্তুতি হচ্ছে। শুধু এখানেই থেমে থাকছে না, তারা তো এটা পর্যন্ত বলে দিয়েছে যে বাংলাদেশে এখন ঘরের ভেতরে শুধু হালালা নয়, বিয়ে মাকেও করতে পারবে, মেয়েকেও করতে পারবে। কি বিশ্বাস হয় না? মানে একটু খুলে বলুন। খালাতো বোনের মেয়েকে কি বিয়ে করা যাবে? খালাতো বোনকেও বিয়ে করা যায়, তার মেয়েকেও বিয়ে করা যায়। যেখানে মাকে বিয়ে করা যায় সেখানে তার মেয়ে তো আরো বেশি। আহারে কি কোন? আপনারা কিছুক্ষণ আগে ভিডিওখানে যাদের দেখলেন না, এরা হচ্ছে বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী বিজিবি। হ্যাঁ, মানে বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমান সময়ে এরা তাদের দেশের উগ্র জনতা বা উগ্র জিহাদি বা সন্ত্রাসীদের সামনে রেখে ভারত বাংলাদেশের বর্ডারে পাহারা দেয়। যাই হোক, প্রসঙ্গ এটা নয়। যখন থেকে বাংলাদেশের ঘরের ভেতরে মানে এই যে গত কয়েক বছরে যে পরিস্থিতি হয়েছে, আর আমাদের দেশের ওয়েস্ট বেঙ্গলের যখনই সরকারখানা চেঞ্জ হয়েছে, তখন থেকে এই উগ্র ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী বিজিবির রাতের ঘুম এক কইরা দিয়েছে। মানে ভারতের দাদা বাবুরা এদের রাতের ঘুম কাইরা লইছে। এর আগে পর্যন্ত এরা লুঙ্গি পয়রা আচ্ছা কইরা পান ঢুকায়া মুখে শান্তির ঘুম ঘুমাইতো। আর ওই পার থেকে ওদের যে সমস্ত ইনলিগাল লোকগুলো আছে, তাদের কাছ থেকে টেহা লইয়া এই পারে পাঠাতো ভারতের ভিতরে অশান্তি ফেলানোর জন্য। কিন্তু এখন দাদা বাবু আর বিএসএফরা এমন ঘুম হারাম করায় করছে যে এদের জলের ভিতরে নামে ডিউটি দেওয়া চলছে। কি বিশ্বাস হয় না? আরেকবার ভিডিওখানে দেখালেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। সক্রিয় ও কঠোর অবস্থানে রয়েছে, তাই দিনে এবং রাতের বেলায় ভাবেন এই জিহাদি চোদনাদের অবস্থাখানা, যে ডিউটি করার জন্য আমি স্পিড বোট বা নৌকার কথা বাদই দিলাম, তালের ডিঙাখানাও তাদের কপালে জোটেনি। এরাই আবার দাদা বাবুদের লগে যুদ্ধ করা, জিহাদ করার স্বপ্ন দেখে। অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। হুঁশিয়ার, সাবধান। আপনারাই বলেন, এরা বুক সমান জলে গিয়ে ডিউটি করছে, এদেরকে একটা নৌকা বা স্পিড বোট জোটেনি? আপনারাই একটু কমেন্ট করে বলেন। বাদ দেন ভাইয়া ওইসব কথাবার্তা। জনম দুখনি কাঙাল ভিখারিদের ভারত যে খয়রাত দেয়, সেই খয়রাতে দুবেলা দুমুঠো খেতে পাইছে, এটাই তো যথেষ্ট। ওরা আবার স্পিড বোট বিনিয়া কি করবা? বেশি কিছু বিপদে পড়লে পণ্যের লুঙ্গিখানা খোলাই দিয়া ওই লুঙ্গির পরে দেওয়া ভাষায় চলে যাবে। যাই হোক, গোটা বাংলাদেশ যে কমেডিয়া জিহাদিতে ভর্তি, এটা আপনাদের আর নতুন করে বলার কিছু নাই। সেই বাংলাদেশের ঘরের ভেতরে প্রত্যেকটা মানুষ চোর, আবার তারাই চুরি করে, তারাই বিচার করে। এইদিকে আবার সেই সমস্ত চোরদের ধরা ব্যক্তিগুলা সেই চোরদের নিয়ে মজা করে, মানে গান চালায়া, ভারতীয় গান চালায়া ড্যান্স দেয়। কি বিশ্বাস হয় না আমার কথা? ভিডিও খান দেখালেন। कौन है ये लोग? कहां से आते हैं? আজব দেশমাইরি। এই দেশের মানুষগুলা মাঝে মধ্যে নিজেরাই কনফিউশনে পড়ে যায় যে এরা কমেডি করে না কমেডিয়ান দেখে, এরা নিজেরা হাসে না অন্যদের হাসায়। যাই হোক, এইদিকে আবার এই দেশের মানুষ হুজুরের কথা শুনে হোগা মারতে দেয়, অথচ এই সমস্ত মানুষগুলার যদি কেউ কয় যে হুজুররা এরা ব্যবসা করে, মানে কোরআনকে রেখে ব্যবসা করে, এরা নিজেদের পেট চালায়, এই কথা শুনে আবার সেই সমস্ত অন্ধভক্তগুলা তাদের আবার পদে লাগে। এই কথা যখন আবার হুজুর কয় যে হ্যাঁ হুজুররা তো ধর্ম বিক্রি করে খায়, তখন এদের আবার পিছন থেকে গাঁড় ফাইটা গিয়া চৌচির হয়ে যায়। আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই। আলেমরা ধর্ম ব্যবসায়ী,
আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। যাই হোক, এই কথাটা হুজুরের মুখ থেকে শুনে খুব ভালো লাগলো যে হুজুররাও ধর্ম ব্যবসায়ী, এর সাথে সাথে তাদের আল্লাহ ধর্ম ব্যবসায়ী। এইদিকে তো আবার বাংলাদেশের ঘরের ভেতরে নতুন ট্রেন্ড উঠেছে যে তুমি কে আমি কে, ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি। যাই হোক, আপনারা যে ব্রয়লার মুরগির কথা ভাবছে, সে ব্রয়লার মুরগি না, কিন্তু এই মুরগি দেখে কিন্তু আপনাদেরও জিভে জল আসবে, মানে লোভ লাগবে। কি দেখতে ইচ্ছা করছে যে ব্রয়লার মুরগি গেলা কেমনে দেখালেন। যাই হোক, এই মুরগি দেখে আমি জানি যে এই ব্রয়লার মুরগি বলুন আর ফার্মের মুরগি বলুন, এই মুরগি যখন বিক্রির জন্য যখন দোকানে রাখা হবে না, এই মুরগি লইতে কিন্তু কেউ অস্বীকার করবে না। এমনকি এই মুরগির রেট কিন্তু বাংলাদেশের ঘরের ভেতরে ভালোই আছে। যাই হোক, ব্রয়লার মুরগির সংখ্যা আস্তে আস্তে বাড়ছে বাংলাদেশের ঘরের ভেতরে। দেখতে থাকেন কি কয়। ও ঘটনা তাহলে এইটা না, শিয়াল তাহলে এই ফার্মের মুরগি খাওয়ার জন্য অর্ডার আগে থেকে দিয়েছে, সেই জন্য মুরগিগুলা শিয়ালের খাবার হওয়ার জন্য ঠিক জায়গা পৌঁছে গেছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এই ব্রয়লার মুরগি কন বা ফার্মের মুরগি কন, এই মুরগিগুলা দেখে কেমনে লাগলো? যদি ভালো লাগে তো লাইক আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান। কেননা বাংলাদেশ যত দিন যাবে এরকম কিন্তু ঘরের ভেতরে এই ফার্মের মুরগির সংখ্যা বাড়বে। আর এই ফার্মের মুরগির সংখ্যা শুধু বাড়বেই না, এর সাথে সাথে এর ডিমান্ড আর রেটও কিন্তু বেশ ভালোই পাওয়া যাবে। যাই হোক আপু, চালায় যাও, এইভাবে চালায় যাও। যখন শিয়ালা যখন আবার ধরবে তখন রাস্তায় নামা আবার জানাই দেবা, ঠিক আছে? অপেক্ষায় থাকলাম। তওবা তওবা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপু, জমিতে তো বাম্পার ফলন হয়েছে, তো জানতে ইচ্ছা করছে এই জমির মালিক কেডা? পাশে যেগুলো আছে সেইটা, না এই মালিক বাইরে থেকে দেখছে শুধু তাইকা তাইকা? কোনটা? যাই হোক আপা, আপনি যাই কন তাই কন, গাড়ি হোক যেমন তেমন, কিন্তু গাড়ির হেডলাইট গানা কিন্তু ঝাক্কাস আছে। তো এই ঝাক্কাসটা করলো কেডা? পাশের চাচা। যাই হোক, জমিতে যা ফলন হয়েছে মালিক কিন্তু দেখা খুশি। এখন আমার ডাউট হচ্ছে মালিকটা কি পাশের না দূরে বসে দেখছে? যাই হোক আপা, চালাই যান, খুব ভালো। আরে লুঙ্গি বাহিনী কে কোথায় আছিস? তোদের দেশের নতুন চোদনা প্রধানমন্ত্রীরে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট কর। এ চোদনা কাশতে কাশতে পায়দা ফেলেছে, লুঙ্গি খানা দেখ একবার কি অবস্থা করেছে। এ চোদনার মনে হয় যক্ষা হয়ে গেছে, তোদের নেতার ভাষণ দিতে পারবে না, ভাষণ দেওয়ার আগে কাশতে কাশতে পায়দা ফেলেছে। আমরা জনতার মঞ্চ প্রস্তুত করব, এখানে মঞ্চ হবে, 300-400 চেয়ার দেওয়া হবে। আরে চোদনা, তুই তোর জনতার জন্য 300-400 চেয়ারের ব্যবস্থা পরে করিস, অন্তত এখন তোর জন্য একখান বেডের ব্যবস্থা কর, কারণ কাছতে কাছতে পায়দা ফেলেছিস, আমার মনে তো যক্ষা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আবারও কয়ে দিই, ভিডিও দেখে রাখবেন তো হাইরা যাবেন, হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। আবারও বলে দিতে চাই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপোসের জন্য। ভিডিওটি কাউকে টার্গেট বা উদ্দেশ্য করে বানানো নয়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।